দেখো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে ক্লাস 11-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তোমরা যদি ক্লাস 11-এ সেমিস্টার 2 অর্থাৎ সেম 2 দাও, তাহলে তোমাদের জন্য কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো ফার্স্ট অফ অল আমাদের জানা উচিত যে বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। তো দেখো, এখানে একটা ডেফিনেশন দিয়েছে, ডেফিনেশনটা আমি বলছি এবং এক্সপ্লেন করে দেবো। দেখো, বলছে নিম্ন তাপমাত্রার প্রভাবে পুষ্প পরিস্ফুটন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বলা হয় বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন। অর্থাৎ আমরা যদি নিম্ন তাপমাত্রা অর্থাৎ কম তাপমাত্রা প্রয়োগের ফলে আমরা যদি কোনো একটা গাছে যে সময়ে ফুল আসার সময় তার আগেই যদি ফুল ফোটাতে পারি, সেই প্রক্রিয়াটিকে বলবো আমরা বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন। এবং এই বাসন্তীকরণ করতে গেলে আমাদের নিম্ন তাপমাত্রা কিন্তু প্রয়োগ করতে হয়। নিম্ন তাপমাত্রা মানে এমন নয় যে খুব কম তাপমাত্রা। নিম্ন তাপমাত্রা মানে এখানে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োগ করা হয়। যদি -4 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে কম প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ভার্নালাইজেশন হবে না। অর্থাৎ ভার্নালাইজেশনে মোটা মোটা অক্ষরে সেটা হচ্ছে যে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো গাছে আমরা যে সময়ে সেই উদ্ভিদের ন্যাচারালি ফুল হয় তার আগেই আমরা ফুল ফোটাতে পারবো। বিজ্ঞানী লাইসেনকো একজন রাশিয়ান বৈজ্ঞানিক, যিনি সর্বপ্রথম ভার্নালাইজেশন শব্দটি প্রবর্তন করেন এবং তিনি তাপমাত্রা প্রয়োগ করেছিলেন 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এবং তিনি দেখলেন যে কোনো বীজকে যদি বসন্তকালে, স্পেশালি গম গাছকে দেখা যাচ্ছে কি বসন্তকালে বপন করলে গ্রীষ্মকালের মধ্যেই ফুল ফুটছে, অর্থাৎ যেটা শীতকালে ফুল ফোটার কথা তার আগেই কিন্তু তার ফুল ফুটে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে ওই যে রাশিয়াতে যেখানে তোমার গম চাষ করা হতো সেখানে ওই শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহের হাত থেকে গম গাছগুলো রক্ষা পেত, ফলে গম উৎপাদন ভালো হতো। তো এটাই হচ্ছে তোমার ভার্নালাইজেশন বা বাসন্তীকরণের হিস্ট্রি। নেক্সট হচ্ছে যে বাসন্তীকরণের তাহলে কী কী কন্ডিশন আছে, অর্থাৎ কী কী শর্ত রয়েছে বাসন্তীকরণে। না, বাসন্তীকরণের যে শর্তগুলি রয়েছে, 1 নম্বর হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রাটা কিন্তু 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে। যদি তাপমাত্রাটা -4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এবং যদি 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ওপরে হয়ে যায় তাহলে বাসন্তীকরণ প্রক্রিয়াটি কিন্তু কার্যকরী হবে না। দ্বিতীয় কন্ডিশন সেটা হচ্ছে গাছের বয়স, অর্থাৎ সেখানে গাছের বয়সটা কীরকম হতে হবে না, অঙ্কুরিত বীজকেই সচরাচর নিম্ন তাপমাত্রায় রাখে। অর্থাৎ আমরা যে বাসন্তীকরণ বা ভার্নালাইজেশনে যে টেম্পারেচার ট্রিটমেন্ট করব সেটা কোথায় করব, সেটা হচ্ছে অঙ্কুরিত বীজে করব। নেক্সট, অক্সিজেন অবশ্যই থাকতে হবে, জল অবশ্যই থাকতে হবে এবং শর্করা উপস্থিতি ছাড়া কিন্তু ভার্নালাইজেশন হবে না। একই রকমভাবে আলোর উপস্থিতি ছাড়াও কিন্তু ভার্নালাইজেশন হবে না। নেক্সট যেটা, সেটা হচ্ছে নির্বাসন্তীকরণ অর্থাৎ ডিভার্নালাইজেশন। কি না, বাসন্তীকরণে আমরা কি করছি, কম তাপমাত্রা প্রয়োগ করে কোনো একটা উদ্ভিদে যে সময়ে ফুল হয় তার আগেই কিন্তু ফুল আনাতে পারছি। এবার যদি আমরা উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে দিই কোনো একটা গাছকে, বাসন্তীকরণের পর যদি উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে দিই বা অক্সিজেনবিহীন পরিবেশে রেখে দিই তাহলে কিন্তু বাসন্তীকরণের প্রভাব নষ্ট হয়ে যায়, যেটাকে বলা হয় নির্বাসন্তীকরণ বা ডিভার্নালাইজেশন। যেমন তুমি 1000টা ভালো কথার মধ্যে তুমি যদি একটা খারাপ কথা বলো সেটাই কিন্তু মানুষের মনে থেকে যাবে। তাহলে আমাদের কিন্তু এই এত ভালো ভালো কাজ কিন্তু তখন ওই খারাপ কাজের ক্ষেত্রে আমরা গৌণ হয়ে যেভাবে দেখি কাজটিকে। তো সেটাই হচ্ছে তোমার নির্বাসন্তীকরণ। নেক্সট হচ্ছে বাসন্তীকরণ পদ্ধতি। আমরা বাসন্তীকরণ পদ্ধতি কি করে করি, তা কীভাবে হয় সেটা ভালো করে বোঝো। না, বাসন্তীকরণে কি করছি, না বাসন্তীকরণে আমরা নিম্ন তাপমাত্রা প্রয়োগ করছি এবং এর ফলে গাছের মধ্যে যে জিব্বেরেলিক অ্যাসিড আছে অর্থাৎ জিব্বেরেলিন হরমোন সেটা কাজ করছে এবং সে ভার্নালিন এবং ফ্লোরিজেন হরমোনও কিন্তু সেক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। ভার্নালিন কেন না, ভার্নালাইজেশন বা বাসন্তীকরণে সাহায্যকারী হরমোন হচ্ছে ভার্নালিন। অন্যদিকে ফুল ফোটাতে সাহায্যকারী হরমোন হচ্ছে ফ্লোরিজেন। এই হরমোনগুলো কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে এবং অর্থাৎ সক্রিয় হচ্ছে, যেটা আলটিমেটলি একটা জিনকে সক্রিয় করছে। জিনটার নাম হচ্ছে অ্যাগামস লাইট 20 এবং যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মুকুল পরিস্ফুটনের জন্য দায়ী। অর্থাৎ এই জিনটা ওই হরমোনগুলো দ্বারা সক্রিয় হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার ফলে
ওই জিনটা চালু হওয়ার ফলে বা সক্রিয় হওয়ার ফলে সেখানে মুকুল তৈরি হচ্ছে, এবং মুকুলটা যেহেতু তৈরি হচ্ছে তারপর সেই ফ্লোরিজেন হরমোনের প্রভাবে সেই মুকুল থেকে আলটিমেটলি বৃতি, দলমণ্ডল, পুংকুশ চক্র, গর্ভকোষ চক্র উৎপন্ন হচ্ছে, অর্থাৎ একটা সম্পূর্ণ ফুলের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু ফুল ফুটে যাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে বাসন্তীকরণে তাহলে ইম্পর্টেন্সটা কোথায়? না, বাসন্তীকরণের ইম্পর্টেন্স হচ্ছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে ফুল ফোটানো অর্থাৎ পুষ্প প্রস্ফুটনকে ত্বরান্বিত করা হয়। যেমন বিভিন্ন শস্যের শীতকালীন ভ্যারাইটিকে আমরা বসন্তকালীন ভ্যারাইটিতে রূপান্তরিত করতে পারি। এই প্রক্রিয়ার ফলে গাছের শৈত্য সহনশীলতা অর্থাৎ কোল্ড টলারেন্স বেড়ে যাচ্ছে, এবং একই রকমভাবে বিভিন্ন গাছ ছত্রাক প্রতিরোধী হচ্ছে এবং দ্রুত হাইব্রিডাইজেশন বা উদ্ভিদ সংকরায়ন করা যায় এই ভার্নালাইজেশনের মাধ্যমে। তো আশা করছি এই ক্লাসে তোমরা ভার্নালাইজেশন সম্বন্ধে শিখলে। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।